আহ, তো আমরা কমনলি যেটা করি সেটা হচ্ছে যে ভিকে ইউনিট সেটিং, ইউএন, ইউনাইটেড নেশন বা আর্কিটেকচার, এখানে আর্কিটেকচারাল দিব, দশমিকের পরে কোনো শূন্য নাই। ওকে, দেন হচ্ছে গিয়ে যে আমি ধরে নেই যে এক রুমের ফ্ল্যাট, এই যে পিছনের ওইটার মতো 12 বাই 12, 12 ফিট, ট্যাব 12 ফিট, একটা বেডরুম বা আরো কিছু, এটা একটু বড় হয়। এর পাশে কোনো এক পাশে বাথরুম আছে, কোনো এক পাশে ইয়ে আছে, কোনো পাশে ব্যালকনি আছে। ধরে নেই যে এইটা হচ্ছে তার ব্যালকনি, কারণ এই যে এই দোকানটা ধরে না রেক্টেঙ্গেল দিয়ে আছে, ডাইরেক্ট রেক্টেঙ্গেল। ইন স্কেল এটা দেন হচ্ছে গিয়ে 6 ইঞ্চি, এন্টার। তো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তারপরে হচ্ছে যে আচ্ছা, এই গেইন আর একটা রেক্টেঙ্গেল নিয়ে, অ্যাকচুয়ালি রেক্টেঙ্গেল নিয়েই কাজ করব। পরে হচ্ছে গিয়ে আমি ইয়ে করে দেবো, বাইরে আসলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। ধরে নেই যে এইটা 12 এদিকে না, তাহলে এটা 12, চড়াটা 12, কিন্তু ব্যালকনি তো আর লম্বা 12 হবে না, চড়াটা 12 হবে না। হ্যাঁ, তো আমি এখানে 4 ফিট দিলাম, কিন্তু এদিকে 12 ফিট দিলাম, কমা এন্টার। দেন হচ্ছে যে এটাকে মুভ টুল, সিম্পল মুভ টুল। হ্যাঁ, দেন হচ্ছে কি আবার অফসেট, কারণ ওকে তো আমি ভিতরের দিকে ঢুকাইতে চাই, ঢুকাই দিলাম, দ্যাটস ওকে। এরপরে আগে যেরকম ছিল আর কি, এই রকম ছিল, পরে না এখন দোকান ঢুকাইছি এখানে, অন্য গল্প। এরপর আমি একটা কিচেন করব, ধরো এটা 7 ফিট, 7 ফিট, দেন হচ্ছে ট্যাব 7 ফিটই দিই, বা 8 ফিট দিলাম, একটু বড় করে দিই, ঠিক আছে। 7 ফিট ট্যাব 8 ফিট, এবং এটাকেও 6 ইঞ্চি অফসেট বাইরের দিকে, এটা কমন। হ্যাঁ, তো এটা দুইটাকে সিলেক্ট করলাম, মুভ টুল। আমি একটু হেডেক হচ্ছে কেন জানি, আমি একটু জানি না কেমন, এই স্ক্রিনের জন্য নাকি জানি না, এমনি হেডেক হচ্ছে হয়তো। আচ্ছা, স্ক্রিনের জন্য আমার সচরাচর হেডেক হয় না, আবার চোখে প্রবলেম হওয়া শুরু হয়েছে নাকি কে জানে। আমি এইভাবে মিলাই নিলাম, হ্যাঁ, যদিও আমি ওইটাকে অন্যভাবেও করতে পারতাম বাপ নিয়ে, বাট আমি মিলাই দিতে পছন্দ করলাম এই ক্ষেত্রে, কারণ হচ্ছে কি আমার মনে হচ্ছে যে মিলাই দিলেই সুবিধা। আর একটা ভুল মনে হয়েছে যে দেখতে পাচ্ছ যে একটু বাইর হয়ে আছে সামহাউ, এই দুইটা, মানে এটা পয়েন্টিং হয় নাই আর কি, সোজা হিসাব পয়েন্টিংটা করতে হবে, যদি না হয়ে থাকে। হ্যাঁ, মুখ তুল দিয়ে পয়েন্ট করে দিলাম, বাট দ্যাটস ইট। অন্যদিকে কি কোনোভাবে বাইরে আছে? উপরে বাইরে আছে, উপরে আসলে এটা যেহেতু, আচ্ছা এটাকে ডিলিট করো, কারণ ও ঠিকভাবে নাই। হ্যাঁ, সো এইটাকে এই বরাবর পয়েন্টিং, আচ্ছা, দেন হচ্ছে অফসেট 6 ইঞ্চ, অ্যান্ড দেন ওকে, ফাইন। আচ্ছা, এইবার দরজাগুলি শুরু করি একে একে। তো আমার প্রথম দরজা হচ্ছে যে এইটা, এন্ট্রি ডোর, বারান্দা দিয়ে হইতে পারে, অথবা হ্যাঁ এইটা ছিল কিন্তু আগে বারান্দায়, আমি ওইভাবে যাব না। হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা ছিল মনে করতেছে আমার বাসায় এরকম ডিজাইনই ছিল, তো এইটাকে আমি এইভাবে নিলাম, ঘুরাই দিছি 3 4 আর কি, 3 ফিট 4 ইঞ্চি, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে 90 ডিগ্রি ঘুরাই দিলাম। হ্যাঁ, এটা এখানে এইভাবেই থাকুক, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে ব্যালকনি, আমি জাস্ট এটাকে কানেক্টেড করতে চাচ্ছি না, এদিক দিয়ে আমি কোনো একটা ডোর দিব, এবং এটাকে 2.5 ফিট ডোর দিব, এটাকে ঘুরাই দিচ্ছি এইদিকে। দেন হচ্ছে গিয়ে যে এইরকম, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে আবার একই গল্প, এখানে ডোরটা এরকম আছে, যদিও বাথরুমটা ছোট হয়ে যাচ্ছে, এটাকে 4 ফিট 6, দেন এটাকে ওপেন করে দিলাম, একই গল্প। আমি চাইলে মিরর করে দিতে পারি, কারণ সেম মাপে আসবে কি কিচেনের ক্ষেত্রে। F8 অন করে দিই, ক্লিক, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, তো মিরর হয়ে গেল, আমি আর এটাকে নতুন করে বানাইলাম না, ঠিক আছে। আচ্ছা, এই টুলগুলি মিসিং করছি হয়তো বা। সো এবার ফার্নিচারগুলি আমি ড্র করতে পারি, অথবা আমি ইয়ে করতে পারি,
তো আমি ধরে নেই এখানে তো কিছু স্পেস দিতে হবে। আমি একটা 5 ফিট বাই 7 ফিট বেড বেড, 5 ফিট হবে হচ্ছে যে এই বরাবর 7 ফিট। 7 ফিট লম্বায় হয়। হ্যাঁ, ট্যাব হচ্ছে গিয়ে 5 ফিট, ডাবল বেড, মোটামুটি ডাবল বেড, একটা হাজবেন্ড ওয়াইফ বসার জন্য। ইউজুয়ালি এই বাসাটা ওইভাবেই চিন্তা করা হয়েছিল যে একটা হাজবেন্ড ওয়াইফ থাকবে, হয়তো বা একটা ছোট বাচ্চা থাকবে। হাই স্যার। তারপরে যাই হোক, এখানে ক্লিক করি, এখানে একটা ক্লিক, এটা এরকম। আর এরপরে হচ্ছে গিয়ে বালিশগুলি দিব, সিম্পল। এটা জাস্ট এরকম একটু বড়, 1 ফিট না, হ্যাঁ ঠিক আছে। এই একটা বালিশ, এই একটা বালিশ, কপি, জাস্ট কপি টুল। হ্যাঁ, আর এখানে লাইন টুল দেওয়া হোক, লাইন টিপ, পলিলাইনের দরকার নেই, বা দিয়েও করতে পারো। সেটা বুঝাই দিলে যে এটা একটা ক্যাথা বালিশ, কিছু একটা বালিশ না, ক্যাথা আর কি। এনিওয়ে, আর তারপরে ধরে নিই যে এখানে একটা ড্রেসিং টেবিল, ক্যাবিনেট সব মিলায় ঝিলায় কিছু একটা আছে বড় সড়ো করে। একটু কম দিতে চাই। হ্যাঁ, লম্বায় ঠিক আছে, লম্বাটা কোনো সমস্যা না, সমস্যাটা হচ্ছে ইয়েটা 6 ফিট 1 ফিট 8 ইঞ্চি, ওইটা ঠিক আছে, ওইটা যে মাপটা আসছে না ওটা পারফেক্ট মাপ। এইটার মধ্যেই আমি ড্রেসিং ইউনিট হাবিজাবি সবকিছুই দিতে যাচ্ছি। আর এদিকে হয়তো বা টিভি ক্যাবিনেটটা যদিও ওইটাকে স্ট্রেট করতে পারলে ভালো হতো। অনেক সময় এরকম লিখে দেয় যে হি ইজ আ হার্স, হ্যাঁ, মানে স্বামী স্ত্রী যেন মারামারি কম হয়। আমাদের ইন্টেরিয়র ডিজাইনারদেরও হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা আমি দেখা দিচ্ছি। আমি সম্পূর্ণ একটা প্রজেক্ট করতেছি এখন, এবং তুমি চেষ্টা করবে এটা করতে আজকে। হ্যাঁ, যদি পারো, না পারলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, গুড। 18 ট্যাব 18, এটা একটা স্ট্যান্ডার্ড ডাইমেনশন ফর চেয়ার অ্যান্ড টেবিল। হ্যাঁ, এত বড় কেন? তাহলে এইটা 18 না কেন? এটা কত আছে? আমি তো এখানে 1 ফিট 8 দিছি। হ্যাঁ, 1 ফিট 8। হ্যাঁ, আর এটা কত হইলো? এটা হচ্ছে 1 ফিট 6। মনে হচ্ছে না ওইটা বড় ছিল? আমিও অবাক হচ্ছি। এটা মহিলা বসার জন্য টুল দিয়ে দেই, আসলে আর একটু ছোট করে দেই, হালকা একটু ছোট করে দেই, কারণ এই টুলগুলো অতটা বড় হয় না, একটু ছোট হয়। স্কেল করলে ছোট হয়। হ্যাঁ, স্কেল করলে ছোট বড় করা যায়। হ্যাঁ, স্কেল দিয়ে ছোট মাপ দিয়েও করা যায়, যে স্কেল কতটুকু স্কেল করতে যাচ্ছে। তো এখানে ক্যাবিনেটের যে ইয়েটা স্ট্যান্ডার্ড মাপগুলি ইয়াগুলি সিম্বলাইজ করে এইভাবে, এটা বোঝানোর জন্য যে এটা ক্যাবিনেট। এটা হচ্ছে যে এরকম ভাবে আমি এটা ক্যাবিনেট বা আলমিরা, হ্যাঁ, যেভাবে বাসা মানে কাপড়গুলি থাকে অ্যাকুরেট করতে হবে না। এই 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 মাঝখানে একটু 3-4টা বাঁকা লাইন, হ্যাঁ, মানে কাপড়গুলি এখানে বোঝাচ্ছে আর কি। এবার কি করবা? এটাকেই নিবা, লাইন টুল নেব। এফেক্টটা অফ করে দিই। এবার হচ্ছে গিয়ে বাঁকা লাইনগুলো জাস্ট বোঝানোর জন্য যে এফেক্টটা কখন অফ করতে হবে? যখন আমি বাঁকা স্ট্রেট লাইন আঁকবো, মানে 90 ডিগ্রি লাইন বা 180 লাইন আঁকবো না আর কি, তখন আঁকবো না। হ্যাঁ, রাইট। ওকে, সো এটা গেল। লিখে দিতে পারো যে কোনটা কি ড্রেসিং টেবিল। একটা টিভি তো আসলে ডিজার্ভ করে থাকে আর কি বাসা বাড়িতে। যদি এটা ভালো পজিশনে না, অবশ্যই বলবো, কারণ এটা পজিশন ঠিক নাই। আর এনিওয়ে আমি তো টিভি দিতেই হবে, নাহলে বেটারা মারামারি শুরু করবে আমার সঙ্গে, বেটা টিভি দেশ নাই তোরা। এটা ভালো পজিশন না কেন? ভালো পজিশনটা হচ্ছে এইটা। হ্যাঁ, বাট রুম দুইটা থাকলে আর কি ভালো মতো দেওয়া যেত। হ্যাঁ, এটাই একটু প্রবলেমে আছে। এক রুমে সব দেওয়া যায় না। হ্যাঁ, সবকিছু আসলে করা যায় এখানে। বড় করলে রুম। আমি একটু দেখি এদিকে কতটুকু জায়গা আছে। 5 ফিট অনেক কম, মানে আমি 2-4টা ফিচার একসঙ্গে ঢুকাইতে পারবো না। এরপরে আসতেছি, আমাদের এখানে উইন্ডো আছে, বাট ওইটার থেকে আমি এটা পছন্দ করি বেশি। নেক্সট, এরপরে এখানে লাইন, এখানে লাইন। এরপরে কিচেনে সিঙ্ক টিঙ্ক হাবি যাবি। অ্যাকচুয়ালি চুলাটা এখানে আছে। মজার কাহিনী একটা, যে এখানে একটা বড় খারাপ ফিচার আছে আমার, যেটা অ্যাকচুয়ালি
সেটা ইয়ে করি, কিন্তু আমি ওইভাবে করব না, খারাপ ডিজাইনটা কোনো করব। এখানে একটা সিঙ্ক না, এখানে আর কি একটা হাউস আছে, সিঙ্ক নাই এবার ইয়েতে। একটু ইকোনমিক ভাবেই করা হচ্ছে এটাকে, এবং এটাকে অফসেট করে দেবো 6 ইঞ্চি থাকুক বা 5 ইঞ্চি হোক, ঠিক আছে। তো এটাকে, এই লাইনটাকে পলি লাইন, ওকে, পলি লাইন যেটাই দাও। দেন হচ্ছে যে সিলেক্ট করলাম, ভাইয়া লাইন সরান কিভাবে জানি? ট্রিম ওই যে এক্সপ্লোর দিয়ে। হ্যাঁ ট্রিম অ্যান্ড এক্সপ্লোর করে ট্রিম, এই যে দেখো এই যে ট্রিম এটা দিচ্ছি, ঠিক আছে, সিলেক্ট করে ট্রিম করে দিলাম। এইখানে বার্নারটা একটা জাস্ট ইয়ের উপরে আছে, এখানে কোনো জ্বালালা নাই, মজার কাহিনী এটা হচ্ছে ইয়ে, এখানে একটা এক্সজস্টার ইয়ে আছে। আচ্ছা ওই খারাপটাই করি, কিছু করার নাই। এখানে বার্নারটা অন্তত 30 ইঞ্চি হবে, ইয়ে চওড়া হবে 30, আর এদিকে 20, 30 এদিকে, ঠিক আছে। এই হচ্ছে গেছে এরকম। এটা বললাম না যে এটাকে ওইভাবে লাক্সারিয়াস ভাবে করা হয় না, এটাকে করাই হয়েছে ফুপিকে জাস্ট রিসেন্টলি মানে এখানে রাখার জন্য। তো ফুপিয়ে চলে গেছে, আমরাও এখানে, ফুপির আসলে এতটুকু বাসা হচ্ছিল না, না হওয়ারই কথা, বড় হয়েছে সেই কারণে না হওয়ারই কথা। তো ওইখানে আর কি ছিল ওনারা অনেকদিন। তো এখানে অ্যারে ইউজ করতে যাচ্ছি, পোলার অ্যারে। এখানে এটা আমি মনে হয় দেখাই নেই। এখানে একটা ক্লিক করলাম অ্যান্ড বললাম যে আমার আসলে 3টা আইটেম দরকার, এবং হচ্ছে কি অ্যাঙ্গেল আর বলার লাগবে না, কারণ অটোমেটিকলি অ্যাঙ্গেল পায়ে গেছে। আর এটাকে ডিলিট করে দিই, তো এটা ঠিক আছে। দেন এটাকে কপি নিলাম। এনিওয়ে, শেলফ হাবিজাবি যদি দিতে চাও দিতে পারো, একটা একটা লাগে, এটা জাস্ট রেক্টেঙ্গেল, এক্স্যাক্টলি রেক্টেঙ্গেল যদি তুমি আর পলিলাইন যদি বুঝে ফেলাও, ও তোমার কাজ হয়ে গেছে। এক্সপ্লোর, পলিলাইন, অফসেট, হ্যাঁ, মিরর, কপি, এগুলি এই কয়েকটা টুল, অল্প কয়েকটা টুল, মানে খুব মজার একটা জিনিস, অল্প অটোকেট খুব অল্পতে। কালকে ইয়ে যেটা কোর্স করলাম, মানে এমওএস এর যে কোর্সটা করলাম, ওটাতে কিন্তু আমি তো মাইক্রোসফট ওয়ার্ড অনেক দিন ধরেই পড়াই, অফিস অনেক দিন ধরেই পড়াই না, আমি নিজে গুবলেট খাওয়া শুরু করছি, অন্যদের কথা বাদই দিলাম। তো মানে কতটুকু ডেপথে পড়ানো হয়েছে, আমি নিজে হা করে তাকায় আছি কি চলতেছে এখানে। এবং মানে এবং ওইটা নাকি নট এক্সপার্ট, এটা অ্যাসোসিয়েট প্রোগ্রাম, তাহলে এক্সপার্টে কি গল্প হচ্ছে। ঠিক আছে, তো আমাদের না অ্যাজ এ জেনারেল পাবলিক আমাদের এত দরকার নাই, আমি তাই বলবো। আমরা এইটুকু জানলেই অনেক কিছু, আমি মনে করি। এবং একটা যদি যে ওই কিছু স্টুডেন্ট আমি এরকম পাইছি যারা সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ চিনে না, বুক কভার চিনে না, তো তাদেরকে যদি আমরা ওই ধরনের কিছু করতে যাই, রেজাল্টটা কি হইতে পারে তুমি আন্দাজ করতেই পারতেছো খুব সহজে। ওটাই, না সম্মান নাই, এতটুকু সম্মান নাই। আচ্ছা, যাই হোক, মানে 3 ফিট, এটা একটু কম, 2.5 ফিট এটা বেস, এক্স বরাবর, ঠিক আছে, ওয়াই বরাবর 2.5 ফিট দিয়ে দিই, 2.5 ফিট। ওকে, দেন হচ্ছে গিয়ে যে এটা একটা বেস দিলাম যেটাতে প্যানটা বসাই, প্যান এবার আমরা আনবো, প্যান ডিডব্লিউজি বাথরুম প্যান, অ্যাকচুয়ালি বাথরুমের যে প্যান। আমরা তো কোমোড ইউজ করে করি, বাট এটা ওল্ড বিল্ডিং, ঠিক আছে, না প্ল্যান না, নট প্ল্যান, আমি আসলে প্যান চাচ্ছি, প্ল্যান অন্য জিনিস। এই যে এইগুলি, ঠিক আছে, দেখে বুঝতে পারতেছে এগুলি কি জিনিস, বাংলা বাংলা সোজা হিসাব, এবং এটা বাংলা আছে এটাই। তো আমি ওইটাকেই বড় ইয়েতে যাচ্ছি না, কন্ট্রোল সি, বাংলা কোনো বাংলা কেন বলে এটা বুঝি না। যে বাংলাদেশে বেশি ব্যবহার হয়, তুমি দেখবা 3D ওয়্যার হাউস যেটা স্কেচ আপে যদি কখনো করো,
দেখবা যে ওখানে নাই এই জিনিসটা, পাই না। এত জিনিস আছে, এত জিনিস আছে, ওই জিনিসটা পাবা না, কারণ ওরা এই জিনিসগুলো ইউজই করে না, খুব কম, রেয়ার। ওরা কোমোডে অভ্যস্ত। এনিওয়ে এই জন্যই বাংলা এটা সব জায়গায় ওরা আমাদের পছন্দ লাগবে। আচ্ছা, তো এনিওয়ে এটাকে স্কেল করব একটু বড়। হেলাইতাছে আরেকটু স্কেল করে দিই এদিক দিয়ে, যাতে হচ্ছে যে আমার জিনিসটাকে ফিট করে দেয় মোটামুটি। এখানে কলগুলি দিতে পারো, কলগুলি কি এই যে এইটাই, সেম সিলেক্ট অ্যান্ড কপি, কপি অ্যান্ড এদিকেও একটা কপি রাখি, কেন, কারণ হচ্ছে যে এখানে একটা কল আসবে ওইদিকে। ঝর্ণা টর্ণা দিতে চাচ্ছি না, শাওয়ার এনক্লোজার এইসব এইগুলি গল্প তো এখানে আসবেই না। ঝর্ণা মানে শাওয়ার এনক্লোজার দেওয়ার মতো অবস্থা আছে নাকি এখানে? এখানে একটা ছোটখাটো বেসিন আছে, বেসিন তুমি নেট থেকে নিতে পারো, এখান থেকে মানে হাতে আঁকতে পারো। ঠিক আছে, মোটামুটি এরকম সাইজের বেসিন। অ্যান্ড অফসেট এবার 2-3 ইঞ্চি, 3 ইঞ্চি দিলাম, 3 ইঞ্চিও হবে না, 2.5 ইঞ্চি দিয়ে দিই, এখানেও একটা কল আসবে। 2 ইঞ্চি হবে, হ্যাঁ অবশ্যই কল আসবে। সো এইটাকে এখানেও বাংলা কল, প্লাস্টিকের কল, যেটাই বলো সেখানে, হ্যাঁ ওই আমরা খুলে খুলে বাজে বাজে লাগাই আর কি, ঠিক আছে। তো আচ্ছা, আগে রোটেট করবে, মুভ এবার। অ্যান্ড দেন হচ্ছে এটাকে এখানে দিয়ে দিলাম। এটা একটু এক্সটেন্ড করবো এইদিকে। আচ্ছা, দেন হচ্ছে যে এই পর্যন্ত যাতে বোঝা যায় যে এটা এটা টানলে কি আমি জাস্ট ওটা স্ট্রেস, জাস্ট এটা সিলেক্ট করছি, এটাকে টান দিচ্ছি, টান দিছি। এটাকে মিলাই দিই, দেখো এটা আপ ডাউন আছে তো, এটার সঙ্গে মিলাই দিচ্ছি। কলের ঢাকনাটা তো ইয়েটা একটু অন্যদিকে পড়তো, বাট এনিওয়ে আপাতত এটা চালাই দিই, মানে বগি চগি দিয়ে, ঠিক আছে। আর কি এখানে বাদ, এই জায়গাটা এরকম থাকবে। এই হ্যাঁ ট্রিমিং করবো, সমস্যা নেই। এই জানলাটা একটু বড়, আব্বা এটাকে বেশ বড়ই করে বানাইছে। ওইটা আসলে মানে ইয়ের বাগান যা ইয়ে ছিল না, এটার নাম কি, বাথরুমের জানলা ছিল না, কোনো একটা রুমের জানলা ছিল, এবং যে কারণে এটা বেশ বড়, এটা এত ছোটও না, হ্যাঁ ওটাকে ওইভাবে আর ভাঙ্গাভাঙ্গি করা হয় না, এটা রয়ে গেছে। এনিওয়ে আমরা এইভাবেই ধরে নিই। আর কিচেনে তো আসলে কোনো মানে এক্সিস্টিং নাই, মানে আমি আসলে করতে চাচ্ছি, করা উচিত, হ্যাঁ কারণ হওয়া উচিত ছিল। এক্সস্ট ফ্যান দিয়ে কেন আমার পাস করবে সব কিছু। আর এটা ইউজুয়ালি ক্লিনিং এরিয়াটা যেটা, সেইটাতে জিনিসটা থাকে। এখানে সিঙ্ক থাকলে ভালো হইতো। ও এনিওয়ে পরীক্ষা তো তার নেট ইউজ করতে দিবে না, সব হাতেই করতে হবে। কোনটাতে যদি মানে অটোডেস্ক সার্টিফাইড ইয়া হইতে চাও, তখন সেক্ষেত্রে নেটেই ইউজ করতে হবে। না না না, আমাদের পরীক্ষার টাইমে কথা বলতেছি, ওই সময় তো ও আমাদের হ্যাঁ সব হ্যাঁ করতে হবে, হ্যাঁ, তখন নেট ইউজ করতে দিবে না। কিন্তু হ্যাঁ, প্রজেক্টের টাইমে আর ইয়ের টাইমে মানে রিসোর্সের ক্ষেত্রে বলবা যে রিসোর্স তো আমার লাগবেই, স্বাভাবিক। না, তাহলে- ইয়ের টাইমে দিবে, ওই আপনার প্রজেক্ট বা হ্যাঁ হচ্ছে এটা সুযোগ দিবে। ওগুলোর সময় দিবে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইয়ে হয়েছে। এখন আমি তো এখানে ড্রয়িং ছেড়ে দিতে পারি, ছেড়ে দিতে পারি, সিলেক্ট করতে হবে না? ভালো হয়। টুল সিলেক্ট করে এক্সপ্লোর যা আছে এক্সপ্লোর করে দিলাম, হ্যাঁ, তাহলে হলে যে জিনিসগুলো পার্ট বাই পার্ট হয়ে গেল। part by হ্যাঁ আচ্ছা, এখন আমি টেক্সট টুল নিলাম, টেক্সট টুল নিয়ে আসলে লিখতে চাই, তার আগে একটা কাহিনী আছে। এসটিতে যে স্টাইল লিখলাম, অ্যান্ড দেন হচ্ছে কি আগেই টেক্সট হাইটটা দিয়ে দিলাম, যাতে আমাকে টেক্সট খুব একটা বিরক্ত না করে, যে ও সাইজ বারবার মেনশন করতে বলে বা ঝামেলা করে, সেটা যেন না করে। তাহলে আমি size হচ্ছে কতটুকু দিলে বেটার? এসটি 7 ইঞ্চ দিছি। 7 আর আরেকটা বাজে পদ্ধতি হচ্ছে যে আমি এখানে আসব, লেখালেখি করার আগে প্রত্যেকবার সাইজ মেনশন করব, সেটা করতে পারি, কিন্তু ওটা মানে আরামদায়ক না, নতুনদের জন্য ডেফিনেটলি আরামদায়ক না। সো এখানে ক্লিক করব, এখানে লিখি এটা কি পরিচিত, হ্যাঁ কিচেন, এবং ইয়ের যেটা সিস্টেম সেটা হচ্ছে যে এর নিচেই আমার মাপটা চলে আসবে। এখন মাপ আমি কিভাবে পাবো, সেটা হচ্ছে লিনিয়ার অথবা ডাইমেনশন। অ্যাঙ্গুলার হচ্ছে গিয়ে একটু বলে নিই, অ্যাঙ্গুলার হলে হচ্ছে যে এইখান থেকে এই পর্যন্ত কোণা বরাবর কি মাপ, ঠিক আছে।
কিন্তু আমার তো লিনিয়ার দরকার। এই বিবাস ঠান্ডা লাগতেছে। ঝাড়টা সুন্দর। সো এখানে অ্যাঙ্গুলারের গল্প আপাতত নাই, অন্যান্য গল্পগুলিও নাই। আর ডাইমেনশন ডিফার ডাইমেনশন দিয়ে আগে ডাইমেনশন সেটিংসটা মডিফাই করব। এইখানে আইসে যেটা করব, আর্কিটেকচারাল দিয়ে দিব, দেন হচ্ছে 0 0 করে দেবো, টেক্সটে দিব। এখানে দেখবো যে টেক্সট হাইটটা ঠিক আছে নাকি। ওকে, ও আচ্ছা, ওখানে এসটি দিয়ে টেক্সট হাইটটা চেঞ্জ করছি তো এই জন্য আর কি। তো এটা 7 ফিট প্রত্যেকটা রুমের। আমি মাপ ভুলেই গেছি, সরি, আমি আজকাল মেমোরি খুবই খারাপ হয়ে গেছে। এইটা আমি জানতে চাচ্ছি কারণ এটা মাপ ছাড়া করছিলাম। হ্যাঁ, সবগুলি এক লাইনে রাখবা, সেটা কিভাবে সম্ভব? এটা এভাবে জাস্ট টানে নিয়ে আসবা। হ্যাঁ, এখানে 3 স্টেপ ডাইমেনশনিং বলে একটা জিনিস। এই জাস্ট আচ্ছা, এটা কোনো একটা কারণে ডিস্টার্ব করতেছে, তো এটাকে উপরে উঠাবে। কি ব্যাপার? 7 ফিট 8 ফিট কেমন? আচ্ছা, বলতেছি। স্ন্যাপ করতেছে কোথাও, স্ন্যাপ ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, আচ্ছা। সো এটা আরেকবার দেখাই। লিনিয়ার, এই পয়েন্টে একটা ক্লিক করলাম, এই পয়েন্টে একটা ক্লিক করলাম, 12 ফিট। হ্যাঁ, এবার এইখানে আমি এখন তো মানে সিস্টেম যেটা, সেটা হচ্ছে যে এইভাবেও যে করা যাবে না তা না, এইদিকে 12 ফিট দেওয়ার দরকার আছে, এটাই 12 ফিট অটোমেটিকলি। হ্যাঁ, এইটাকে এক লেয়ারে রাখবা। আর যদি কখনো তোমার ফার্নিচারের ডাইমেনশনিং আসে, তখন হচ্ছে কি 2 স্টেপ 3 স্টেপ বা 2 স্টেপ আমরা করি। কীরকম এটা বলে নেই, এটা যদিও আর্কিটেক্টদের ভাষা, বাট তুমি এটা জেনে রাখো। কিন্তু এখানে আমি হচ্ছে গিয়ে যে এখানে এইভাবে মানে ছোট ডাইমেনশনগুলি এইভাবে ভিতরে, বড় ডাইমেনশনগুলি বাইরে। এটা 2 স্টেপও হতে পারে, 3 স্টেপও হতে পারে, ঠিক আছে? যেমন মনে করো এখানে মনে হয় 3 স্টেপের গল্প আসবে এই সাইডটাতে। কেন আসবে? কারণ এ হচ্ছে সবচেয়ে বড় ডাইমেনশন। আচ্ছা, আসলে দেখা যাবে। বেডের যে ডাইমেনশনটা, সেটা কিন্তু আমি এখান থেকে পাবো, সেটা আসতেছে 7 ফিট। এ তো একটু ক্লোজ হয়ে গেছে, একে টান দিয়ে বাইর করে দিই আমি হালকা করে। তারপর হচ্ছে যে আমি ওখানে ছোট ডাইমেনশনগুলো ঢুকাইতে পারবো। হ্যাঁ, ওকে। অ্যান্ড নাও এইটা বাকি রয়ে গেছে, রাইট? হ্যাঁ, চুলা আরো অনেক কিছু করতে চাইলে সবই করতে পারি। আমরা অবশ্যই চেষ্টা করবো যেন বাইর করে দিতে পারি। এই যে এইখানে 3 স্টেপ লাগবে, কেন বুঝতে পারতেছো কেন লাগবে? কারণ এখানে আরো 2টা ডাইমেনশন আছে, ঠিক আছে? হ্যাঁ, না ঠিক আছে, বেশি বাইর করার দরকার নাই। তো ও তাহলে কি দোষ করছে? ও যাবে, ও তো বড় ডাইমেনশন। হ্যাঁ, যদি রুমটা ছোট কিন্তু হিসাবে তো সে সবচেয়ে বড়। তো সে আমরা যদি এইটাকে আর নিতাম, তাহলে এইটা চলে যেত লেভেল 3তে আর কি, লেভেল 2তে আর কি, সরি। এটা এখানে এভাবে আমরা ডাইমেনশনিং করছি। আর একটা ডাইমেনশনিং সিস্টেম, আমি রুমের মাপ জানি 7/8। তো আমার এক্স আগে যাবে, এক্স মনে হচ্ছে 7 ফিট, শূন্য দিব। দেন হচ্ছে গিয়ে ক্রস দিব এক্স দিয়ে। আমরা হচ্ছে গিয়ে এবার আর গুণ চিহ্ন লিখবো না, ক্রস দিয়ে বুঝাই দেবো যে এটা হচ্ছে মানে যেটা আর কি আমরা ইউজুয়ালি স্টারিক্সটা গুণ ইউজ করি না লেফট পিসিতে, সেটা করবো না। কিচেন গেল এইটা, বাথরুমে অলমোস্ট সেম, খালি ইয়েটা চেঞ্জ হবে, কিচেন শব্দটা চেঞ্জ হবে, বাথরুম চেঞ্জ হবে, কিচেন এর বদলে বাথরুম। হ্যাঁ, 7 চলে গেছে, 5 ফিট 6 ইঞ্চ, তাই না? ওটা এখানে লিখবো। আরে বাজে কথা, মিশা কথা, সারাদিন মিশা কথা বল, তুই চিনে রাখো, মৃত্যু মৃত্যু, ঠিক আছে? এই দিকে আমি 2 স্টেপ করতে চাচ্ছি, মানে এটা ডাইমেনশনটা আমি এখানে পাচ্ছি। যদি তুমি করো, রুমের মেজারমেন্টগুলি দরকার নাই। আর এই জাস্ট সবগুলি আমি দেখাইলাম যে কিভাবে করে। কিচেনের পরে এটা বেডরুম, 12/12, বেড রুম, এন্টার 12, ক্রস 12। আচ্ছা, এখন
তোমার কাছে একটা ইয়ে লাগতে পারে সব কালো কালার, এভরিথিং ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে? তো আমি এটা একটা মানে ইয়ে লাগতেই পারে। তো ডি ফর ডাইমেনশন, আমি অন্তত ডাইমেনশনগুলিকে তো আলাদা করতে পারি, সবই আলাদা করব ওয়ান বাই ওয়ান, বাট ডাইমেনশনটা হচ্ছে টেক্সট কালার। আমি আপাতত লাল দিলাম, যদিও এটা নিয়ে অবজেকশন থাকতেই পারে লাল কেন দিলাম, বাট এনিওয়ে লাইনসে যায় ডাইমেনশন লাইন ব্লু করে দিলাম, ব্লু করে দিলাম, বা সায়ান করে দিলাম, সায়ান করে দিলাম, এই দুইটা। হ্যাঁ, ডাইমেনশন এই এক্সটেনশনটা এনে দিয়ে, তো এখানে দেখা যাচ্ছে জিনিসটা সায়ানটা একটু আর একটু গাঢ় হইলে ভালো হইতো। এখন ঠিক আছে, তাহলে আমরা ডাইমেনশনগুলি পাই গেছি, বাট আজকে কি লেয়ারে যাব নাকি চিন্তা করতেছি। লেয়ারে গেলে লেয়ারে মানে এটা একটা সুযোগ যে আমার জন্য লেয়ারে যাইতে পারি, তো যাই অল্প একটু করে বলি। তো আমি এই যে লেয়ার প্রপার্টিস ক্লিক করলাম, এখান থেকে আমি এই গল্পগুলি করতে পারি। প্রথমে আমি ডাইমেনশনের জন্য একটা লাইন লেয়ার নিলাম, ডিম, বা এটা লিখলাম মানে এটাকে, এবং এটাকে একটা কালার দিয়ে দিই, যে কোনো একটা কালার হিবি, কারণ ডাইমেনশন লাইন খুব একটা প্রবলেম করবে না। এটা একটা মেবি এই কালার দিয়ে দেবো, ঠিক নেই, যাই হোক ওটা নিয়ে টেনশন করে না, এটা বাজে কালার হয়েছে, ইটস ওকে ফর নাও। ওকে, উইন্ডোর জন্য একটা লেয়ার, উইন্ডো লেয়ার আমি ইউজুয়ালি একটু নীলাভ কালার পছন্দ করি, না আমার পার্সোনাল চয়েস, এটা যে গ্রামার না, বাট হ্যাঁ এই কারণে যে হ্যাঁ গ্লাসের রং অনেকটা নীলচে হয়, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে যে ডোর হচ্ছে গিয়ে কাঠ কালার হিসাবে ব্রাউনিশ করে দিতে পারি, এইটাই গ্রামার এমন না, ঠিক আছে, এটা আমার গ্রামার পার্সোনালি আমি চিনি এভাবে। হ্যাঁ, এটা কোনো আর্কিটেক্টের গ্রামার না আমার জানার মতে। কলাম দেই নাই, কোনো কলাম আছে পজিশন করি নাই, তো কলাম না, টয়লেটের কালার লাগবে না, আসতেছি। আর হচ্ছে গিয়া ফিক্সচার বা হ্যাঁ ফিক্সচার, ফিক্সচার ফিক্সচারগুলিকে একটা কালার দিই, মানে যে টয়লেট ফিক্সচার টিক্সচার হাবি যাবে এগুলি। কী কালার দেবো, সবুজ কালার দিই, একটু ডার্ক সবুজ, ঠিক আছে। আর ফার্নিচার, ফার্নিচার তো কি হবে, দাও একটা কালার দিয়ে দাও, কটকটা হলুদ কালার দিলাম, না এটা কটকটা না, কটকটা হলুদ অন্যটা আছে। তো এই যে ফিক্সচারগুলি ওয়ালগুলিকে জিরো লেয়ারেই রাখলাম, ওর জন্য আলাদা করে লেয়ার করলাম না। হ্যাঁ, এই যে ফিক্সচারগুলি, এই ফিক্সচারগুলিকে আমি একটা লেয়ারে দিব, মানে ডাইমেনশন শুদ্ধ সিলেক্ট হয়েছে, ঠিক আছে, সমস্যা নেই, এটা পরে দেখা যাবে, দরকার হলে শিফট চাইপে সিলেক্ট করে দেবো। আচ্ছা, তো এটা হচ্ছে ফিক্সচার, এটাও ফিক্সচার। তো এদেরকে সিলেক্ট করব, একাধিক সিলেক্ট করতে পারি একসঙ্গে, কোনো সমস্যা নেই, কিছু কিছু সময় এক্সপ্লোর করার একটু শাস্তি পাইতে হয়। হ্যাঁ, যে এখন শাস্তি পাচ্ছি। মেন আছে কি এটা ফিক্সচার, এটাও। আর কি ওদিকে কোনো ফিক্সচার আছে মনে হয় নেই। এরপরে আসতেছে ফার্নিচার লেয়ার, এসকেপ দিয়ে দিলেই হবে। ও মনে হয় ব্লকে এখনো আছে, দেখানো না বা নেয় নেই কোনো কারণে, এই ফিক্সচার আসছে, এসকেপ, কি ব্যাপার, বাই ব্লক, ও আচ্ছা ব্লক কালার নিয়ে বসে আছে, বাই লেয়ার দিয়ে দিতে হবে এই জিনিসটা প্রপার্টিজে, এটা নিয়ে পরে আলোচনা করবো কোনো এক সময়। এরপরে এটা উইন্ডো লেয়ারে যাবে, যাবতীয় উইন্ডো একাও লড়াই করো, ঠিক আছে। তো এখানে উইন্ডো লেয়ারে ক্লিয়ার করে দিলাম, এখানে দিয়ে ক্লিয়ার করে দিলাম উইন্ডো, সব একসঙ্গেও করতে পারি একটা একটা করে না নিয়ে, হ্যাঁ কোনো সমস্যা নাই, ইচ্ছা করলে উইন্ডো লেয়ারে দিয়ে দিব। আচ্ছা, এরপরে আসতেছি ডোর লেয়ার। আচ্ছা, ডাইমেনশন লেয়ারগুলি না ভ্যানিশ করে দিই, টেক্সট লেয়ার একটা নিতে পারতাম, ডাইমেনশন আমি আসলে আর রাখতেই চাচ্ছি না, বললাম এটা জাস্ট টেম্পোরারিলি। ও সঙ্গে দিয়ে দরজাটাও নিয়ে চলে গেছে, বাজিকে থাকে ব্যাড ওর খুশিটা। পোছানো লাগবে না আমাদের সবসময়, এই জন্য তো তুমি কাল পরশু বরখাস্ত হয়ে যাবে। এক কাজ করি, বছরের প্রথম দিন ওরা বরখাস্ত করে দিই, কি কও, একটা শিরোমণি দিয়ে ওরা বরখাস্ত করে দিই। আচ্ছা, হ্যাঁ সেই ইয়ে উপলক্ষে একটা কোক খাওয়া দিলাম আর কি, ঠিক আছে।
দরখাস্ত উপলক্ষে ওই যে যাই হোক এটাকে 90 ডিগ্রি ইয়ে করবো, 90 ডিগ্রি ওপেন করলাম। অটোকেড ওনার শেষ, আরেকজন যে করতেছিল আমার সাথে। না না ওনারও শেষ হয়নি, উনিও ফাঁকিবাজ। ভালো কথা, তোমরা অ্যাটেন্ডেন্স খাতা নিয়ে আসবা, তোমাদের অ্যাটেন্ডেন্স খাতা লাগবে। আমি তো আসি না। ওই জন্যই তো অ্যাটেন্ডেন্স খাতা, আসলে তো আর অ্যাটেন্ডেন্স খাতার কথা কইতাম না। বেতন দিয়া যে গেলাম আর চাইলামই না, ওই দিনটাতে নিলাম। ওই জন্যই তো অ্যাটেন্ডেন্স খাতা, তো জিনিসটা হইতেছে যে 1 মাসের কোর্স 3 মাস চলে যাবে। রেগুলার হইলে তো শারমিনের মতো রেগুলার হইলে কিছুই বলতাম না, ঠিক আছে অ্যাটেন্ডেন্স না দিলেও কি চলবে। করবো ভাই, এক্সাম থাকে। হ্যাঁ ঠিক আছে, তো এখানে যাই হোক আমি তো ভর্তি হওয়ার বলছিলাম যে ভাই দেখবেন আমার এক মাস ফার্নিচার আছে, আমরা এখন অন্য কথা না বলি, ফার্নিচারে চলে যাচ্ছি। এইরকম ভাবে আমি সব ফার্নিচার লেয়ারে দিয়ে দিব, হ্যাঁ। এবং এইটাকেও তাই, এটাকেও আমি হচ্ছে ফার্নিচার লেয়ারে দিয়ে দিব। আর কিছু কি বাকি আছে? টিভি, এটা আসলে ফিক্সচার ফার্নিচার হোয়াটএভার ফার্নিচার হিসেবে কল করে দিই। সো এখানে এই বেটা মাইন্ড করবে যে আমি আসলে কি, আমার কি কোনো পরিচয় নাই, আমার কি কোনো সম্মান নাই, আমি বারান্দা বলে গিয়ে কি আমি বারান্দা ব্যালকনি VAR লেখে, আর দেন হচ্ছে গিয়ে ওকে আমি মাপ দিয়েছিলাম কত, 12 ফিট, তো এদিকে ঠিক আছে, সরি 12 ফিটই হবে আগে, 12 ফিট ক্রস, 4 ফিট মনে হয় দেখছিলাম না, কম বেশি হইলে ঠিক আছে, অসুবিধা নেই, পরে নিয়ে নেব। আর এখানে এটা দেখো কি অবস্থা, মুড়ি চানাচুর সব যাইতেছে এদিকে, এবং সবাই এরা তো হ্যান্ড মাইক ইউজ করে না, বাট হ্যান্ড মাইক ইউজ করতেছে, এটা কিন্তু ইলিগাল। হ্যাঁ হ্যান্ড মাইক ইউজ করতেছে এবং কনস্ট্যান্টলি একটা রেসিডেন্সিয়াল এরিয়া তারা এই জিনিসগুলি করে বেড়াচ্ছে। আচ্ছা এনিওয়ে, এটাও একটু কম দামি রেসিডেন্সিয়াল এরিয়া, তো এই জন্য আর কি, বাট ইট ইজ এ রেসিডেন্সিয়াল এরিয়া। এনিওয়ে আমরা হচ্ছে আচ্ছা ওরে বাদ দাও, তো চাকরিচ্যুত হয়ে যাবে অল্প দিনের মধ্যে, এটা নিয়ে টেনশন করো না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ঠিক আছে, আমি জাস্ট খালি ডাইমেনশনটা দেখলাম, হ্যাঁ 4 ফিট ঠিক আছে। নর্থ সাইড, আমরা নর্থ সাইড তো অনেকভাবে বানাইতে পারি, নেট থেকেও নিতে পারি যদি চাই, বাট আমি আপাতত কোন দিকে নর্থ, ইউজুয়ালি নর্থটা হয় এখানে, নর্থের গল্পে আসতেছে যে ইউজুয়ালি চেষ্টা করবো নর্থটাকে ঘুরায় দিয়ে হইলেও, আমি তো এইভাবে আঁকছি কিন্তু নর্থটা আমার এইদিকে, না ঠিকই ছিল, মাথা আলাদা গেছে, নর্থ তো এইদিকে। ও বলুক, চাকরি থাকবে না 2 দিন পরে, বস সে পাগল কইতাছে, তো চাকরি রাখা যায় নাকি লোকরে বলো। আচ্ছা ইয়েস, এটা হবে আমাদের নর্থ সাইড, উপরের দিকে নর্থ সাইডটা রাখার চেষ্টা করবো, নট এভরি টাইম, বাট চেষ্টা করবো, যেটা গ্রামার সেটা হচ্ছে যে নর্থ সাইড সবসময় উপরে থাকবে। তো এখানে এটা দিলাম, দেন হচ্ছে কি হ্যাচ, আমি সলিড হ্যাচ করতে যাচ্ছি, ব্ল্যাক কালার ইটস ওকে, আমি এটার সঙ্গে ফাইন, এবং হচ্ছে যে এটা একটু যে ডেকোরেশন, সরি এটার পরে আসতেছে হচ্ছে যে এটাকে কি স্লেজিং বলবা? ডেফিনেটলি। আচ্ছা নর্থ, এটা স্লেজিং না বলা হলে কোন বলে, স্লেজিং শব্দটাকে তো অপমান করা হবে, এবং কাজের সময় সে সবসময় স্লেজিং। আমার স্টুডেন্টের কথা তোমার এমন কেন? আচ্ছা, তো এরপরে দেখো এই হচ্ছে এদিক দিয়ে আসলে ব্যালকনিটা ইয়েটা গেছে, যেটা করিডোরটা গেছে, এগুলি নিয়ে পরে যেহেতু নিচতলা আমরা জানি, এটা অ্যাকচুয়ালি এইটাই এখন আমাদের অফিস হয়েছে, কিন্তু হ্যাঁ একটু এক্সটেন্ড করে এটা অফিস হয়েছে এখন, এটাই এরকম। তো আমি এই পর্যন্ত